আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলা ডিজাইনার ব্লাউজ, যেটা আমি টিস্যু কাপড় বা অর্গানজা কাপড়ের উপর করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এই ব্লাউজটির জন্য আমার অর্গানজা কাপড় লেগেছিল 2.5 গজ আর আস্তরের কাপড় লেগেছে 1 গজ। আমি আস্তরের কাপড়টাকে 2 পার্ট করে বন্ধ পার্টটা আমার নিজের কাছে রেখেছি। এখন আমি ফুল লম্বা নিচ্ছি, এখানে 15 আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। মোট আমি 16.5 বরাবর টান দিয়ে দিব। কাঁধের মাপ আমি নিব এখানে 7, আর্ম হোলের জন্য নামবো 7.5 এবং এই পাশ থেকেও আমি নিব 7। এইবার নিব বুকের মাপ। তো বুকের মাপ হচ্ছে 38 আর 38-এর 4 ভাগ আমি নিব এখানে 9.5। এখন নিব কোমরের মাপ। তো কোমরের মাপ হচ্ছে 31, 31-এর 4 ভাগ করলে হয় 7.75। তার সাথে টেকিংয়ের জন্য আরও 1 ইঞ্চি অ্যাড করে দিব, তাহলে হবে 8.75। তো এই পর্যন্ত আমি দাগটা টেনে নিব। আর্ম হোলের মাপটাকে আমি ফ্রি হ্যান্ডে রাউন্ড শেপ করে দিব। সেলাইয়ের জন্য মার্জিন রাখবো 2 ইঞ্চি। আমি এখানে বোট গলা করব। তো বোট গলার জন্য আমি এখানে নিচ্ছি 4.5 আর নিচে নামবো আমি 3.5। এই পাশ থেকে আমি 4.5 নিয়ে একটা বক্স করে নিব। এইবার আমি বোট নেকের শেপ দিয়ে দিব, তবে এটা খুব ডিপলি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোল শেপ হয়ে যাবে। তো আমি কিছুটা অ্যাঙ্গেল করে দিচ্ছি। শোল্ডার ডাউন করব 1/2 ইঞ্চি। পেছনের সাইডের টাক্সের মাপ দিব। তো এখান থেকে আমি নিচ্ছি 3.5 আর উপরে উঠবো আমি 6.5। আপনারা চাইলে 5.5 নিতে পারেন। তো এই পর্যন্ত আমি টান দিয়ে দিব। সেলাই করার সময় আমি এই পাশ থেকে 1/2 ইঞ্চি আর এই পাশ থেকে 1/2 ইঞ্চি, মোট 1 ইঞ্চি আমি নিব আর এটা কিভাবে জয়েন করে সেলাই করে নিব। হয়ে গেছে। এইবার আমি এই নিয়মে পেছনের সাইডের অংশটাকে আগে কেটে নিব। তো আমার পেছনের সাইডটা আগে কাটা হয়ে গেছে। এবার আমি সামনের পার্টটাকে কেটে নিব। সামনের পার্টটাকে 2টা ভাঁজ করে আমি খোলা পার্ট 2টাকে আমার নিজের কাছে রেখেছি। এবার আমি এখান থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিব। এটা আমার বুতাম পট্টিতে সেলাইয়ের ঘরে চলে যাবে। তো আমি এভাবে 1/2 ইঞ্চি নিয়ে একটা লম্বা টান দিয়ে দিব। আমি এই 1/2 ইঞ্চির পর থেকে মাপগুলো বসাবো। তো পেছনের পার্টটাকে আমি সুন্দর করে 1/2 ইঞ্চির পর থেকে বসিয়ে নিব এবং এখানে আমি যেভাবে ড্র করে নিয়েছি সেমভাবে আমি সেভাবে ড্র করে নিব। গলা আমি সামনে পেছনে একই রাখবো, তাই আমি সেম রাখছি আর বাকি মাপগুলো আমি সেমভাবে বসিয়ে নিব। এইবার আমি সামনের পার্টের জন্য নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিব। আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন, বাট আমি রিস্ক নিচ্ছি না। যদি এটা বাড়তি হয় তাহলে আমি কেটে নিতে পারবো, বাট কমে গেলে আর নেওয়া যাবে না। এবার সাইডের থেকে আমি 1 ইঞ্চি করে নিব আর এটাকেও আমি স্কেল দিয়ে টান দিয়ে দিব। আমি সামনের পার্টের জন্য পেছনে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম মার্জিনের জন্য, তারপরেও আরও 1 ইঞ্চি বাড়তি নিয়েছি এবং নিচের দিকেও আরও 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। এটা যখন আমি টেকিংস দিব তখন এই সাইডগুলো কমে যাবে। তো এখন আমি উপরের পার্টটাকে সরিয়ে নিব আর যে আমি দাগগুলোকে চিহ্ন দিয়ে রেখেছিলাম এগুলোকে আমি এখন মিলিয়ে দিব।
সামনের পার্টের হাতের দিকে তালপাতের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিব, আর এটাকে পরে আমি কেটে ফেলে দিব। তো বাকি মাপগুলো আমি যেভাবে নিয়েছিলাম সেভাবেই নিব। গলার দিকে আমার সামনের গলা আর পেছনের গলা একই থাকবে, তো আমি যে মাপগুলো নিয়েছিলাম পেছনের গলার জন্য সেই মাপ অনুযায়ী আমি আবার টান দিয়ে দিব আর সেই অনুযায়ী ড্র করে নিব। সামনের পার্টের টাক্সের মাপের জন্য আমি উপর থেকে নামবো 9.5। এটা হচ্ছে বাস্ট সাইজ, আপনারা চাইলে 10ও নিতে পারেন। তো সাইড থেকে নিব আমি 3.5 ইঞ্চি। এই দুটো পয়েন্টকে আমি খুব ভালো করে মার্ক করে নিব, আর নিচের দিকেও আমি নামবো 3.5 বরাবর, আর দুটো পয়েন্টকে আমি এভাবে লম্বাতে যোগ করে দিব। এই দুইটা টাক্সের মাপ হলেও পাশের দুইটার কোনো মাপ হবে না, তো এগুলো আমি আন্দাজে করে দিয়ে দিব। তো মিডল পয়েন্ট থেকে আমি এই মাপগুলোকে দিয়ে দিব। এই টাক্সগুলো আমি কতটুকু পর্যন্ত সেলাই করব, তো আমি মিডল পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি করে নিব প্রত্যেকটা টাক্স থেকে, আর এতটুকু পর্যন্তই আমি সেলাইটা করব। তো আমি নিচ্ছি মিডল পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি, মিডল পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি করে। আমি এগুলোর প্রত্যেক সাইড থেকে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিব। এইবার আমি এই মাপ অনুযায়ী কেটে নিব। হাতে তালপাতের অংশ পর্যন্ত আমি কেটে নিব। সামনে এবং পেছনের গলা আমি একসাথে কাটবো, যেহেতু আমি দুইটা মাপই সেম রেখেছি, তাই আমি দুটাকে আবার একসাথে বিছিয়ে নিব আর মাপ অনুযায়ী কেটে নিব। কাঁধের অংশ আমি একসাথে কেটে নিব। আস্তরের কাপড় কাটা হয়ে গেছে। আমি যে টাক্সের মাপগুলো দিয়েছি এগুলো আমি দুই সাইডে একইভাবে পরে দিয়ে নিব। এখন আমি মেন কাপড়টাও কেটে নিব। আমি এখন মেন ফেব্রিকটার উপরে আস্তরের কাপড়টাকে সেলাই করে নিব। যেহেতু আমি অর্গানজা বা টিস্যু কাপড়টা নিয়েছি, এটা যেহেতু পাতলা হয়, তো আগে আমি কেটে নিব না, আগে আমি আস্তরের কাপড়টাকে আলপিন দিয়ে সেট করে নিব, তারপর এটা চারপাশে আমি সেলাই করে নিব। তো আমি এটা চারপাশে এভাবে আলপিন করে নিয়েছি, আর মেন যে কাপড়টা আছে আমি এটা কিছুটা বাড়তি রেখে কেটে নিয়েছি। তো পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি এভাবে টান টান করে আলপিনটা বসিয়ে নিয়েছি যাতে করে কোনো ভাঁজ না থাকে। এবার আমি এটা চারপাশে সেলাই করে নিব আর বাড়তি অংশ কেটে নিব। তো আমি সবগুলোর পাশ বরাবর সেলাই করে নিয়েছি। আমি এই দুইটা পার্টকে এভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এবার যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো আমি কেটে নিব। বাড়তি অংশ কেটে নেওয়ার পর এবার যে টাক্সের মাপগুলো আছে এগুলো আমি 1/2 ইঞ্চির মতো করে সেলাই করে নিব। সামনে এবং পেছনে দুইটা টাক্সই আমি একই করে সেলাই করে নিব। তো পেছনের টাক্সগুলোকে আমি যেভাবে মাপ দিয়েছি সেই মাপ অনুযায়ী সেলাই করে নিব। এইবার আমি সামনের পার্টের টাক্সগুলোকে এতটুকু পর্যন্ত সেলাই করে নিব। সামনের একটা পার্ট আমি এইভাবে সেলাই করে নিয়েছি, পরের পার্টটাও একইভাবে সেলাই করে নিব। এবার আমি গলার কাপড় সেলাই করে নিব। তো গলা কাপড় সেলাই করার জন্য আমি 2 ইঞ্চি মাপের এই ধরনের একটি কাপড় কেটে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে এটার পাশে একটা সেলাই করে নিব। তার আগে আমি এটার সাইডে একটা সেলাই করে নিব।
এইবার গলার মাপ অনুযায়ী কাটা কাপড়টাকে আমি মেন কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে নিব। হয়ে গেছে। এবার আমি এটা চারপাশে কিছুটা অংশ কেটে দিব, এতে করে এটা যখন আমি উল্টাবো খুব সুন্দর করে সেট হয়ে থাকবে। তো এবার আমি এটাকে উল্টিয়ে এটার উপরে আমি একটা সেলাই করে নিব, তাতে করে আমার গলাটা খুব সুন্দর করে সেট হয়ে থাকবে। তো গলার কাপড়টা বসানো হয়ে গেছে, পরে আমি এখানে হ্যামফোর্ড দিয়ে দিব। তো যখন এটাকে আমি আয়রন করে নিব তখন এটা আরও খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এবার আমি বোতাম ঘরের কাপড়টা লাগিয়ে নিব। তো বোতাম ঘরের কাপড়ের মাপটা আমি নিয়েছি এখানে 2.5 ইঞ্চি। তো প্রথমে আমি এটার পাশে একটা আগে সেলাই করে নিব। সেলাই হয়ে যাওয়ার পর বাড়তি অংশটা আমি কেটে নিব। এবার এটাকে আমি উপর থেকে একটা ভাঁজ করে প্রায় 1 ইঞ্চির মতো বাড়তি রেখে আমি উপরে সেলাই দিয়ে দিব। একটা সেলাই হয়ে যাওয়ার পর আমি এটার পাশে প্রায় 2 সুতা বরাবর জায়গা রেখে আরেকটা ডাবল সেলাই দিয়ে দিব। পরের পার্টটাকে আমি 2.5 ইঞ্চির পট্টির কাপড়টা নিয়ে উপরে একটা সেলাই দিয়ে পুরোটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিব। এটা আর বের হয়ে থাকবে না, এটা পুরোটাই ভিতরে থাকবে। সেলাই হয়ে যাওয়ার পর আমি এটাকে ভিতরের দিকে ডবল ভাঁজ করে সেলাই করে নিব। তো আমার এই পার্টে ভাবে সেলাই হবে। এবার আমি একটা পার্টের উপরে আরেকটা পার্টকে রাখবো, তার উপরে আমি এটাকে আলপিন করে নিব, এতে করে পরবর্তীতে আমার সেলাই সুবিধা হবে। আলপিন বসানো হয়ে যাওয়ার পর এটা আমার সিকিউর হয়ে গেছে। এবার আমি পেছনের পার্টটাকে এটার উপর রাখবো, রেখে দুই পাশের কাটটাকে সেলাই করব, প্লাস আমি বডির মাপ অনুযায়ী দুই পাশের সাইডগুলোকে সেলাই করে নিব। তো আমার এটার বডি সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচের দিকে যে 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম এই 1 ইঞ্চিকে আমি বোটের সেলাই করে নিব। তো এখন আমি চলে যাচ্ছি হাতার কাপড়ে। তো এখন আমি পাফ স্লিভ কাটবো, যেহেতু আমার কাপড়টা টিস্যু আপনাদের খুবভাবে বোঝাতে পারবো না, তাই আমি কাগজে প্রথমে এটাকে কেটে দেখাচ্ছি। তো কাপড়টা যদি আমি নিয়ে থাকি তাহলে এটাকে আমি 4 ভাঁজ করব। তো প্রথমে আমি হাতার লম্বার মাপ নিব। তো যেহেতু আমি ফুল স্লিভ করব তো আমি হাতার লম্বার মাপ নিচ্ছি 22, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। তো আমি 23.5 বরাবর নিয়ে লম্বা একটা টান দিয়ে দিব। এখন নিব কাঁধের মাপ। তো আমার কাঁধের মাপ ছিল 7, হাতের ক্ষেত্রে 7 হলে আমি 1 বাড়িয়ে নিব, তাহলে হবে 8। তো 8 নেওয়ার পর নিচে নামবো আমি 3 ইঞ্চি। এবার এটাকে টান দিয়ে দিব, আর সেম এখানেও আমি 8 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব। হাতের গোলের মাপ আমার হচ্ছে 9, তো 9 2 ভাগ আমি নিব 4.5 আর 2 সুতা। এবার আমি শেপ কাটার দিয়ে এই দুটা পয়েন্টকে যোগ করে দিব। এইবার আর্ম হোলের দিকে আমি ফ্রি হ্যান্ডে শেপ দিয়ে দিব। এতটুকু পর্যন্ত আমরা নর্মাল হাতা যেভাবে কাটি আমি সেভাবেই কেটে নিয়েছি। এখানে আমি তালপাতের জন্য এক্সট্রা নিব না, পাফ স্লিভের জন্য তালপাতের প্রয়োজন নেই। তো এখন আমি যাব মার্জিনের কাপড়ে। তো মার্জিনের কাপড়ের জন্য আমি এক্সট্রা এখানে নিব 1 ইঞ্চি করে। এইবার আমি উপরের পাফটা করব। তো পাফ করার জন্য আপনারা যদি বেশি পাফ চান
তাহলে বেশি করে নেবেন, যেহেতু আমি চাই কয়েকটা কুচি হবে, তো আমি এখানে 4 বা 4.5 নিব। তো আমি নিচ্ছি এখানে 4.5। আপনারা যদি বেশি কুচি চান সেই ক্ষেত্রে আপনারা 10-12 নিতে পারেন। তো আমি আমার মতো করে নিচ্ছি। এটাকে এখন আমি স্কেল দিয়ে টান দিয়ে দিব। এবার আমি এতটুকু পর্যন্ত এটার মিডল পয়েন্টটাকে নিব। তো আমি নিয়েছিলাম 8 এর মিডল পয়েন্ট হবে 4, উপরেও আমি 4 নিয়ে নিব, আর এই দুটো পয়েন্টকে আমি যোগ করে দিব। আমার পাফটা এটার মধ্যেই হবে। এবার আমি এখান থেকে এটাকে একটা শেপ দিয়ে দিব। জাস্ট আমি এইটার মধ্যে রাখার চেষ্টা করব। তো আমি এটা ফ্রি হ্যান্ডেই দিচ্ছি। এবার যে আমার আগের যে মাপটা আছে এটা আমার প্রয়োজন নেই, আমি এই মাপ অনুযায়ী কেটে নিব। তো আমার পাফ স্লিভ কাটা হয়ে গেছে। এবার যে এতটুকু পর্যন্ত আমি মাপটা নিয়েছিলাম এক্সট্রা, এটাকে আমি একটা দাগ দিয়ে দিব। আমার যে কুচিগুলো আমি করব, আমি এই দাগের পর থেকে কুচিগুলো হবে, বাকিগুলোতে হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কুচিগুলো আমি এই পাশ থেকে করব, তার অপোজিট থেকে বাকি কুচিগুলো করব। কুচি আমার প্রায় 3 থেকে 4টার মতো পড়বে। এবার আমি মেন কাপড় এটাকে কেটে নিব। তো আমার যে টিস্যু কাপড়টা আছে এটাকে আমি 4টা ভাঁজ করে নিব এবং তার উপরে আমি কাগজটাকে বসিয়ে এটার মাপ অনুযায়ী কেটে নিব। কাগজের মাপ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিয়েছি। তো এতটুকু পর্যন্ত আমি মার্ক করে রেখেছি। তো যখন আমি সেলাই করব, প্রথমে আমি নিচের বর্ডারের দিকটা আগে সেলাই করে নিব। তো নিচের দিকে আমি 1 ইঞ্চির মতো আগে সেলাই করে নিব। তো নিচে আমার বর্ডার সেলাই করা হয়ে গেছে। এবার আমি পাফটা করব। তো আমি যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম আমি কাগজে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি এই লাইনের পর থেকেই কুচিগুলো করে নিব। তো এটা আমি কাপড়ে দেখিয়ে দিচ্ছি এখন। তো এটা হচ্ছে আমার মিডল পয়েন্ট। মিডল পয়েন্টের পর থেকে আমি 1 ইঞ্চি বাড়তি নিব এবং এই 1 ইঞ্চি পর থেকে আমি কুচিগুলো করে নিব। তো আমি এটাকে প্রথমে আলপিন দিয়ে সিকিউর করে নিব। আমার এখানে কুচি দুইটা সাইড থেকেই 3-4টার মতো করে পড়বে। এক সাইডের কুচি আমার হয়ে গেছে। তো আমি এটা যে সাইড থেকে কুচিটা করেছি তার অপর সাইড থেকে আমি বাকি কুচিগুলো করে নিব। তো এটা আমি 1 ইঞ্চি মতো কাপড় বাড়তি রেখে তারপর থেকে কুচিগুলো করে নিব। তো এভাবে কুচিগুলো করার পর এখন দেখেন উপর থেকে কিভাবে একটা পাফ হয়ে গেছে। এবার আমি এটাকে সেলাই মেশিনে সেলাই করে নিব। তো আমি কুচিগুলোকে সেলাই করে নিয়েছি। মাঝখানে আমি 1 ইঞ্চি খালি রেখেছিলাম, এখানে কোনো কুচি পড়েনি। তো যখন আমি এটাকে এখন সেলাই করে নিব তখন উপরের পাটটা এভাবে ফুলে থাকবে। এখন আমি নিচে এটার মাপ অনুযায়ী হাতাটা সেলাই করে নিব। হাতাটা সেলাই করার পর একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে। আপনারা চাইলে শর্ট হাতাও করে নিতে পারেন। তো এখন আমি এটাকে মেন কাপড়ে বসাবো। তো আমি ব্লাউজে এটাকে ভিতরে ঢুকিয়ে সেলাইটা করে নিব। আমি উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। তো সেলাই করার পর এমন হবে। এখন আমি ব্লাউজের যে কাপড়টা আছে এটাকে প্রথমে আমি উল্টিয়ে নিব। উল্টানোর পর আমি হাতার কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে এটা চারপাশে একটা সেলাই দিয়ে দিব। তো সম্পূর্ণ ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে। এখানে লাইটিংয়ের কারণে খুব ভালো করে বোঝা যাচ্ছে না। তো এখানে পাফটা আমার এমন হবে। এখানে আমি গলারটা দেখিয়ে দিচ্ছি, আমি হ্যামফোর্ড দিয়ে দিয়েছি। বোতাম পট্টিতে আমি হুক লাগিয়েছি, আপনারা চাইলে বোতামও লাগাতে পারেন। নিচে আমি এটা সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে হ্যামফোর্ডও করে নিতে পারেন। তো এখানে যে পাফটা আছে এটা আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। আমি কম চাই তাই আমি কম পাফ করেছি। আপনারা যদি বেশি চান তাহলে এটা বেশি পাফ হয়ে থাকবে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।